দিল্লি থেকে ফিরেই হঠাৎ বড় পরিবর্তন দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি হওয়ার ভূমিকায় ফের কি আসছেন দিলীপ ঘোষ? ঝাঁঝালো আক্রমণ করে বহুবার শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ। চাঁচাছোলা মন্তব্য করে বিরোধীদের তুলোধনা করতে একেবারেই সিদ্ধহস্ত তিনি। ভোটের পরেও সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উবড়ে দিয়েছিলেন বিজেপি নেতা। সেই দিলীপ ঘোষ মিডিয়ার সামনে একেবারেই চুপ। আচমকা কি হলো মিদনাপুরের সদ্যপ্রাক্তন সাংসদের? কুণাল ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তেমন কিছু বলতে চাননি বিজেপির এই হেভিওয়েট নেতা। এমনকি কর্মসূচি সংক্রান্ত প্রশ্নেও তেমন কিছু বলেননি দিলীপ ঘোষ। এদিকে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সেই ভূমিকা কি এবার পালন করতে দেখা যাবে দিলীপ ঘোষকে? প্রশ্ন করা হলে প্রায় নীরব থেকেছেন তিনি। স্বাভাবিকভাবেই সরব দিলীপকে এবার নীরব দেখে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিলেন তিনি। সেখানেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কি কোনো বার্তা দেওয়া হয়েছে তাকে? সেই কারণেই মুখে কুলুপ পেতেছেন তিনি। দেখা দিয়েছে নানা প্রশ্ন। 24-এর লোকসভা ভোট শেষ হওয়ায় চেনা অবতারে দেখা গিয়েছিল দিলীপকে। নানা ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। কেন্দ্রের বদল থেকে শুরু করে পরাজয়ের কারণ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাকে। এইবার দিল্লি থেকে ফিরে একেবারেই যেন বদলে গিয়েছেন তিনি। তেমন মন্তব্য করতে চাইছেন না। রাজধানী থেকে ফিরেই বিজেপি নেতা বলছেন, আমার কিছু বলার নেই। এমন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, আমি কোনো বাইট দেব না। আমার যা বলার জনগণকে বলবো। সংবাদ মাধ্যমে আমি আর কিছু বলবো না।